তো আসিনি। এই বাবা এইদিকে এসো। আমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবো? আমরা তো কুসুমে যাই বসে থাকি। মাম্মাম আমরা কোথায় এসেছি? রানা ঠিক করে বলো, ঠিক করে বলো। রানাঘাটে কি করতে এসেছি বলো? কি করতে এসেছি? জামা কাপড় কিনতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা সকল বান্ধবীরা মিলে এসেছিলাম রানাঘাটে একটু কিছু কেনাকাটা করতে। এই যে এখানে আমরা সকলে জিআরপি গেটের ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে এখানে যাচ্ছিলাম কুসুমে। এখানে আমার ছেলের জন্য শার্টের পিস, আর আমাদের যে ব্যাচের নাচের মেয়ে আছে ডুয়েটে, যে যারা আমার ছেলের সঙ্গে ডান্স করছে, তাদের ছিল শাড়ি, ব্লাউজ এই ইত্যাদি কেনাকাটা করতে চলে এসেছিলাম আমরা সকল বান্ধবীরা মিলে সকাল 9:50 ট্রেনে রানাঘাটে। তো বন্ধুরা, তোমরা ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা অল বেল ঘন্টিটি প্রেস করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুসুমের সামনে। রানাঘাট কুসুমে যাবতীয় সমস্ত ধরনের জামা কাপড়ের সিট, তারপরে তোমার লাইলিন, সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের সঙ্গে আমার ছেলের নাচের ম্যামও এসেছিল কুসুমে। আমরা সকলে মিলে চলে এসেছিলাম। এই দেখো কুসুমে এই যে দিদিটা দাঁড়িয়ে আছে, ওনার মেয়ের সঙ্গেই আমার ছেলের ডুয়েটের ডান্স করবে। এই যে আমাদের নাচের ম্যাম দাঁড়িয়েছেন বিপাশা, আর ওনার নামও পিঙ্কি, আমার নামও পিঙ্কি। এই যে আমরা সকলে এখানে খুব মজা করছিলাম। আর আমার ছোটো ছেলেটা ভীষণ পরিমাণে দুষ্টু। তো এইটা ছিল মেয়েদের নাচের ড্রেসের যে শাড়ি। এখানে একটা দিদিভাই ছিল, তার সঙ্গে আমি ভিডিও করছিলাম। এই পিসটা আমার খুব পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি 1 মিটার নিয়ে নিলাম আমার ব্লাউজ তৈরি করার জন্য। আর এটা ছিল ছেলেদের শার্টের পিস, বাটারের। আর এই পিসটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি 1 মিটার নিয়ে নিয়েছি, লাইলিন নিয়েছি ব্লাউজ তৈরি করব বলে। যেহেতু আমি নিজেই তৈরি করতে পারি, তো কোনো ঝামেলাতে নেই। আর এটা ছিল রয়্যাল ব্লু কালারের, বাট এটা হলো রুবিয়ার পিস। এখান থেকে আমি 1 পিস নিয়ে নিলাম। এই মালগুলো ছিল আমার। নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকটাতে গিয়ে আরও কিছু কেনাকাটি করব। আমি নিয়েছি 2টো ব্লাউজের পিস, আমার ছেলের শার্টের পিস। এখানে চলে আসলাম জুতোর দোকানে। কি সুন্দর সুন্দর জুতো ছিল। এখানে একটা জুতো আমার বেশ পাংশু পছন্দ হয়েছিল, কিন্তু আমার পায়ে হয়নি। তারপরে চলে আসলাম আমার বান্ধবী ব্লাউজ নেবে ব্লাউজের দোকানে। যে ব্লাউজটা আমাদের দরকার ছিল সেই ব্লাউজটা হচ্ছিল না, এগুলো একটু অন্য টাইপের, কিন্তু ব্লাউজগুলো সত্যি খুব সুন্দর ছিল। ব্লাউজের দোকানে একটা দোকান পরে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানটা হয়নি। এই যে টাইপের ব্লাউজগুলো হাকুবা দেখাচ্ছে, সেই ব্লাউজটা কিন্তু এটা হাতা লম্বা লাগবে না, হাঁপাতা লাগবে। এখানে চলে আসলাম একটা চটির দোকানে। আমি একটা চটি নেবো। এই চটিটা আমার খুব পছন্দ হয়েছে, চলো পরে দেখা যাক। আর কি বড় লাগবে না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। গলায় পড়বে, ভারতী জুতোর দোকান থেকে আমি আগেও জুতো নিয়েছি। এখানে জুতোর কালেকশানগুলো আমার বেশ ভালোই লাগে। এখান থেকে আমি ওই চটিটা নিয়ে নিলাম, আমার খুব সুন্দর লেগেছিলো। তারপরে আমরা কেনাকাটা করে চলে আসলাম ভূগর্ভের ভিতর দিয়ে। আমার বান্ধবী এই যে আগে যিনি গুটি 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 পায়ে যাচ্ছেন, উনি বলছেন উনি ওভারব্রিজ পার হবেন না, উনি নিচ দিয়ে যাবে। তারপরে আমরা এই যে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম। এখানে মনে হচ্ছিলো একদম কি বলবো, এত ঠান্ডা, গরমকালের জন্য মনে হচ্ছিলো এখানে এসেই মানে শুয়ে থাকতে হবে, কোনো পাখার দরকার হবে না, এত সুন্দর ঠান্ডা ছিল জায়গাটা। ভূগর্ভে এত সুন্দর এসি, এবারে শীত গরমকালে না রাত 8টা ট্রেনে এসে সকালবেলা এর মধ্যে ঘুমিয়ে থাকতে হবে, পরের দিন বাড়ি যেতে হবে। কি সুন্দর ঠান্ডা বলো, বিশাল সুন্দর ঠান্ডা। আমাদের কেনাকাটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে রানাঘাট থেকে বনগাঁর ট্রেনটা ছাড়ে। চলে আসলাম প্ল্যাটফর্মের উপরে। আমার ছেলে বলছিল খিদে পেয়েছে, চলো আমার ছেলেকে টুকটাক একটু কিছু খাবারের দোকান আছে কিনা খুঁজে কিছু একটা কিনে খাওয়াই। একটা বছর আগে কোনো ট্রেন নেই, খিদে পেয়েছে, খাবা, চলো দেখি কিছু কিনে দিই। ডিম টোস্ট ফিম টোস্ট কিছুই তো আমি চোখে দেখতে পাচ্ছি না এখন। বসো বসো বসো, ওখানে বসো।
এটাই বসো তুমি। আমি দিচ্ছি আপনাকে। ছেলেকে ডিম টোস্ট খাইয়ে অবশেষে 1:05 যে ট্রেনটা যায় সেই ট্রেনটা উঠে পড়লাম, কিন্তু ট্রেনটা এত পরিমাণে লেট ছিল কি বলবো। 1:08 টাইম ছিল, কিন্তু ট্রেনটা ছেড়েছিল 1:22। তারপরে চলে আসলাম অবশেষে গাংনাপুরে। তো বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমার ছোটো ছেলে কী পরিমাণে কী মাত্রায় দুষ্টুমি করছে, এত দুষ্টু করছে রাস্তার মাঝখানে। দেখো হাঁটার ভাবটা শুধু একটু দেখবে, এত ঢঙই ছেলে আমার, সে আমি কি বলবো, এত ঢং দিয়ে হাঁটছে। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।